এরপরে যদি আমরা ইউনিট 1 এর ইংলিশ ফর টুডে এটার অ্যাট লাইব্রেরির কিছু পেয়ার ওয়ার্কস জোড়াবদ্ধ কিছু কাজ যদি দেখি, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর এবং এগুলোর উত্তর আমাদেরকে দিতে বলেছে। হোয়ার আর রিনা অ্যান্ড ওমার, হোয়াই ডু দে গো দেয়ার, এরপরে হলো যে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমার্স লাইকস, হোয়াট ইজ রূপাস চুজ অ্যাবাউট রিডিং বুকস। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। তো এখানের মধ্যে এই প্রশ্নগুলোর দেখো এখানে অর্থ আছে, আমরা উত্তরগুলো যদি দেখি, এখানের মধ্যে প্রথমটা হলো যে হোয়ার আর রিনা অ্যান্ড ওমার, রিনা অ্যান্ড ওমার আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারপরে হোয়াই ডু দে গো হিয়ার, দে গো দেয়ার টু রিড বুকস। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, এখানে রূপা হলো যে নতুন পারসন, রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। এরপর এখানে বলেছে হোয়াটস কাইন্ডস অফ বুকস ডু রিনা অ্যান্ড ওমার লাইক, রিনা লাইকস সায়েন্স ফিকশন বুকস অ্যান্ড ওমার লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। এরপরে বলেছে হোয়াট ইজ রূপাস চুজ অ্যাবাউট রিডিং বুকস, রূপা লাভস টু রিড স্টোরি বুকস। তো এখান থেকে তোমরা উত্তরগুলো খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে, আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। এরপরে হলো যে ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড সিলেবালস, এখানের মধ্যে তোমাদের জোড়ায় শব্দগুলো দেখার কথা বলেছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়ালগ, এই ডায়ালগের মধ্যে কিছু যে ওয়ার্ড ছিল সেগুলো, যেমন নেইবারহুড, টুমোরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিক্স, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুল। সাম সিলেবালস আর স্ট্রেঞ্জড হোয়েন ইউ সেড দ্য ওয়ার্ডস। তো এখানের মধ্যে কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে একটু ফোকাস দিতে হয় বা একটু ভারী সাউন্ড দিতে হয়। দ্য স্ট্রেসড সিলেবালস আর মার্কড ইন ক্যাপিটাল, মানে এখানে যে শব্দগুলো আছে, যেমন জোড়া শব্দ যেগুলো আছে বা যেগুলোকে জোর দিয়ে পড়তে হয়, যেগুলোতে জোর দেওয়ার কথা এখানে বলেছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এনজয়, জয়তে একটু জোর দিতে হবে। ফিকশন, ফিকের মধ্যে একটু কি করতে হবে, জোর দিতে হবে। ফেমাস, তারপরে ওয়ান্ডারফুল, ওয়ানটাতে একটু ফোকাস করতে হবে এবং জোর দিতে হবে। হোপফুলি, হোপ। টুমোরো, টুমোরোর মধ্যে একটু জোর দিতে হবে। বায়োগ্রাফিক্স, বায়োগ্রাফ, এটার মধ্যে একটু জোর দিতে হবে। তারপর নিভার্স, এটাতে একটু জোর দিতে হবে। তো এই শব্দগুলোর মধ্যে একটু জোর দিতে হয়। তারপরে ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেঞ্জ সিলেবালস। অ্যাপলি, টিচার, বার্থডে, পিকনিক, পোটাটো, বানানা, রিমেম্বার, কম্পিউটার, পিউ, এগুলাতে জোর দিতে হবে যে শব্দগুলো আছে। টুডে, 30, ডিসাইড, তাহলে এখানের মধ্যে এগুলোতে জোর দিতে হবে, এগুলো একটু ভালো করে খেয়াল করবে। অ্যাট দ্য লাইব্রেরি 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেঞ্জ ওয়ার্ড, যেগুলো একটু জোর দিয়ে পড়তে হবে। হোয়েন উই স্পিক, যখন তুমি বলবে। উই অফেন সে সাম ওয়ার্ডস ইন এ সেন্টেন্স এ লিটল লাউডার অর উইথ মোর এমফেসাইজ। এমফেসাইজ মানে হলো যে জোর দেওয়া বা ভারীভাবে বলা বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। দিস আর স্ট্রেঞ্জড ওয়ার্ড, তো এখানের মধ্যে ওই ওয়ার্ডগুলো হলো যে স্ট্রেঞ্জ বা জোর শব্দ বা জোর দিয়ে পড়তে হবে এরকম। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স emphasized. Now read those sentences from the story. The strange words are make in bold. মানে যেগুলো strange words আছে সেগুলো বোল্ড করে দিয়েছে। strange word in a sentence. My family has just moved to this neighborhood. এরপরে এখানে আরো আছে I love to read story book. যেগুলোতে জোর দিতে হবে এখানে সেগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারবে। এরপর যদি দেখি রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্ট্রেঞ্জ অন দ্য বোল্ড ওয়ার্ডস, যেমন এখানে আইসটা বোল্ড থাকবে। ফুটবল, তারপরে শি হ্যাজ রিড বাইসাইকেল। তো এখানের মধ্যে যেগুলো বোল্ড আছে সেগুলোর কথা এখানে বলছে, এখান থেকে তোমরা এগুলো একটু একটু পড়ে ফেলতে পারবে।